দুপুর গড়িয়ে বিকেল। পশ্চিমের জানাল দিয়ে রোদ এসে পড়েছে রাইসার বিছানায়। কিন্তু আজ ঘরের পরিবেশ অন্যরকম। সেই চেনা গড়গড় শব্দটা আর নেই। বিছানার এক কোণে পড়ে আছে পিকুর প্রিয় ছোট পশমি বলটা। রাইসা একমনে বলটার দিকে তাকিয়েছিল। কত স্মৃতি! কিভাবে এই বলটা নিয়ে সারা ঘর দৌড়াদৌড়ি করত ওরা দুজনে। হুট করেই যেন সব কিছু শেষ হয়ে গেল। শেষবার ডক্টরের ক্লিনিক থেকে ফিরে আসার পর পিকুর ক্লান্ত শরীরটা আর সাড়া দেয়নি। ওর নিথর চোখের চাহনিটা রাইসা কিছুতেই ভুলতে পারছে না। বিষণ্ণ রাইসার চোখের পাতাগুলো ভিজে আসে। কখন যেন সে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। স্বপ্নে ও নিজেকে আবিষ্কার করে এক অদ্ভুত সুন্দর সবুজ তৃণভূমিতে। দূরে দেখা যাচ্ছে একটা রঙিন বেঞ্চ, আর তার পাশ দিয়ে একটা ছোট ঝর্ণা বয়ে চলেছে। বাতাসটা খুব শান্ত, মনে হচ্ছে পৃথিবীটাই যেন থামিয়ে দেওয়া হয়েছে। রাইসা অবাক হয়ে চারদিকে তাকায়। এই জায়গাটা কেন যেন ওর খুব চেনা মনে হচ্ছে। হঠাৎ সে দেখতে পায় ঝর্ণার ওপার থেকে একটা চেনা ছায়া দৌড়ে আসছে। সাদাকালো মিশেলের পশম, লম্বা লেজ। সেটা কি পিকু? রাইসার বিশ্বাসই হচ্ছে না। সে দুহাত প্রসারিত করে বসে পড়ে। পিকু ওর দিকে দৌড়ে আসছে, যেন ওরা কতদিন পর মিলিত হচ্ছে। পিকুর নরম শরীরটা রাইসার কোলে ঝাঁপিয়ে পড়ে। রাইসা ওকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলায়। পিকু আদর করে ওকে চেটে দেয়। রাইসা ওর চোখের জল মুছতে মুছতে হাসে। পিকু, তুই ঠিক আছিস? কোথায় চলে গিয়েছিলি? পিকু কিছু উত্তর দেয় না, শুধু ওর চেনা সেই গড়গড় শব্দটা করে। ওর চোখের চাহনিতে কোনো দুঃখ নেই, শুধু অগাধ ভালোবাসা আর আশ্বাস। হঠাৎ সেই সুন্দর দৃশ্যটা ফিকে হতে শুরু করে। রাইসার ঘুম ভেঙে যায়। সে নিজেকে তার ঘরের বিছানায় পায়। পিকু কোনো কথা বলে না, শুধু ওর চেনা সেই ওম আর ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেয় সে আছে, সে সব সময় থাকবে। স্বপ্নটা ভেঙে গেল। ঘরটা আবার শূন্য, কিন্তু পিকুর সেই আশ্বাসটা রাইসার মনে আজীবন থেকে যাবে।